পুজোর সময় তো একটু মুখরোচক খেতে ইচ্ছাই করে কি, তাই তো? তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আমরা সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে সামান্য জল দিয়ে গুলে নিতে হবে। আর এদিকে মিক্সির মধ্যে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি আর লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে পেস্ট করে রাখা সোয়াবিনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সোয়াবিনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধ করা আলুগুলোকে এইভাবে স্ম্যাশ করে ওই কষিয়ে নেওয়া সোয়াবিনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। এরপর এটাকে একে একে চপের আকারে গড়ে নিতে হবে। আর একদিকে বেসনটা ফেটিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে তেল গরম হয়ে এলেই চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে ছেড়ে দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ সয়াবিনের চপ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।